আজকে নদীর এই খপখপি মাছটা রান্না করব। আমি কচু আর আলু দিয়ে সেই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই আমি মাছ নিয়েছি, কেটে নিয়েছি। মাছগুলো এবার লবণ আর হলুদ দিয়ে ভেজে। আমি এই মাছ নিয়েছি আর এই নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা, আর এখানে কচু আর আলু নিয়েছি। এখানে মাছটা নিয়েছি, দেখো এটা আমরা খপখপি মাছ বলি। এটা আমরা আমাদের গ্রামের ভাষায় খপখপি মাছ বলি। এই মাছের নাম অন্য কিছু তোমরা জানলে কমেন্টে আমাকে জানিও। এবার এই মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার আমি উল্টিয়ে দেব। এইভাবে মাছগুলো উল্টে দিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি তরকারিটা এবার বসিয়ে দেব। এই তেলের মধ্যে দিব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু দিয়ে নেড়ে ছেড়ে নেব। এবার দেবো টমেটো কুচি। এবার এই কচু আর এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। কচু আর আলুটা দিয়ে বেশ একটু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেব। এবারে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। তরকারিটা এইভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কচু আর আলুটা আমি সিদ্ধ করে নেইনি, তাই একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব এই আদা বাটা। এবারে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে অল্প সময় কষিয়ে আমি জল দিয়ে দেব। তরকারিটা কত সুন্দর কষাতে কালার এসেছে দেখো। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। এবারে তরকারির ঢাকাটা খুলে দেব। তরকারিটা আমার ফুটছে দেখো কেমন। এবারে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিছুক্ষণ ফোটার পরে আমি নামিয়ে নেব এটাকে। আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। তরকারিটা হয়ে এসেছে, এবার ওটাকে আমি নামিয়ে নেব।